বন্ধুরা, পুজো আসতে না আসতেই কিছু মানুষ তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দায়িত্ব নিয়ে ডিপ্রেশনে পাঠিয়ে দিচ্ছে। তাই আমাকে আসতেই হলো, কারণ আমিও ডিপ্রেশনে চলে যাচ্ছি। মানে কি বলবো, বলছে ওর 11টা হয়েছে, আমার কেন 10টা নিয়ে এবার ডিপ্রেশনে চলে গেছে। সারা রাত ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বালিশ ভিজাচ্ছে। মানে কি কষ্ট বালিশটা। আবার অনেকে বাড়িয়ে বলছে, এই দেখ ভাই শপিং সেরে এলাম, আর জানিস তো এবছর 4টে হয়েছে, আর তোর? আমার তো 2টো হয়েছে। হ্যাঁ দুটো হয়েছে। দুটো। দেখলেন তো কিভাবে ডিপ্রেশনে পাঠিয়ে দিল। আমি ঠিক জানি ওর 2খানা হয়েছে, বলছে 4খানা। আগের বারে 2খানা কাউন্ট করে ফেলেছে। আবার অনেকে নামে নামে কিনেছে, পুরো ফিক্সড। পঞ্চমীতে এটা পড়বো, ষষ্ঠীতে এটা পড়বো, সপ্তমীতে এটা পড়বো, অষ্টমীতে এটা পড়বো। এই দেখ মনা, নবমীতে এইটা পড়বো। আবার কেউ কেউ আছে ছোটবেলায় 10খানা জামা কাপড় পেত, এখন সে বড় হয়ে তার বিয়ে হয়ে তার বাচ্চাও হয়ে গেছে, এখন সে তার বাচ্চাকে শোনাচ্ছে, বাবু জানিস তো ছোটবেলায় আমাদের 10টা জামা প্যান্ট হতো, কিন্তু এবার তো আমার একটা জামা হয়েছে। হ্যাঁ ওর বাচ্চাটাও ডিপ্রেশনে চলে গেছে। এর জন্য দায়ী কে? ওর বাবাটা অথবা ওর মাটা। রাত্রেবেলা কেঁদে কেঁদে চোখের জলে বিছনা ভিজিয়ে দিয়েছে, সকালবেলা উঠে দেখছে বিছনা ভেজা, বলছে পেচ্ছাপ করে বিছনা ভিজিয়ে দিয়েছে। আবার অনেকে আছে নিজে ইনকাম করে শপিং করছে, পুজোর 2 মাস আগে থেকে শপিং শুরু করেছে, তার এখনো শপিং চলছে, শেষই হচ্ছে না, তবুও তার মনে দুঃখ। জানিস তো এবারে প্রচুর শপিং করেছি, বাট বাবা এবারে দিতে পারলো না। নে বন্ধু সেই সুযোগের সদ্ব্যবহার তুলছে, ডিপ্রেশনে পাঠিয়ে দিয়েছে তার বন্ধুকে। হ্যাঁ, আর আমার বাবা তো পুরো নাচর বান্দারে, মানে জোর জবরদস্তি নেওয়া করলো। আমি ড্যাম শিওর আমার বাবা যদি কোনোদিনও কোমায় চলে যায় না, ঠিক তার আগে অন্তত 1 পিস শাড়ি অর্ডার করে দিয়ে যাবে। হ্যাঁ তো আমার কথা যদি আপনারা শুনতে চান, সবশেষে আমি একটাই কথা বলবো, এই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন। ওই এই দেখ আরো 5টা জামা কাপড় কিনে আনলাম। ওই এই দেখ আরো 10টা কিনে এলাম। ওই